বহু বছর ধরে শহ শহ বছর আগে কলিঙ্গবাসীরা জাভা সুমাত্রা বন্য এইসব দিয়ে ব্যবসায় করছিলেন। তখন সে মহানদী থেকে এসে বঙ্গোপসাগর হয়ে এই দিক থেকেও গঙ্গা থেকেও যায় ভারত পূর্ব ভারতে যারা ছিলেন সবাই ব্যবসায়ী। বৈতটা এই সময় যখন যেত তখন ঝড় বৃষ্টি এসব হতো না এই সময়, সেজন্য খুব আনন্দে ওরা যেতেন এবং সেইটার জন্য উড়িষ্যাতে আছে এই বৈতকে দেখা যায়। তখন কামা ভাই ভয় করোনা অনেক কিছু আছে এর মধ্যে। তো এটা রাস পূর্ণিমা আছে, রাধাকৃষ্ণর অনেক 100 বছর পরে রাসলীলা সেটাও হয়, সেটা অনেক ব্যাপার এখানে তা বলার নেই। কিন্তু বৈদ বনানটা মূলত হচ্ছে বৈদগুলি তখন যেত। মহাপ্রভু যে পুজোটা হচ্ছে অনেক বছর ধরে, আগে বিগত অনেক বছর ধরে, যে যখনই এই বিজনেস করার জন্য কিছু সাধনা ছিল না তখনই এই জগন্নাথ দেবকে পুজো করে আমাদের এই নৌবাহিনীতে বৈত নিয়ে ওরা জাভা সুমাত্রা এবং জাপান ওই দিকে সব বিজনেস করে যায়। আমাদের ভারতবর্ষের যে জিনিসগুলো তখন ছিল ওইটা এক্সচেঞ্জ করে নিয়ে আসার যে পর্ব, আজকে ওই পর্ব, এই পর্বতে আজ থেকে শুরু হতো। উড়িষ্যায় কি ভারতবর্ষে ধরুন বিজনেস আজ থেকে শুরু হয়, সেই শুরু করার জন্য জগন্নাথ দেবকে পুজো করে এই বিজনেসটা ওখান থেকে চালু হয়। ওটাই সাধব বউ বলা যায়। ও সাধব বউ মানে ওদেরকে পুজো করে ওই সমুদ্রের মাধ্যমে দিয়ে মানে যত এশিয়ার যে দেশগুলো আছে ওটাই ওরা বিজনেস করে। আমাদের দেশে যে জিনিসগুলো বানানো হয় ওই দেশে দিয়ে ওদের দেশে জিনিসগুলো নিয়ে এসে আমাদের চলতো। সেই অনেক 300 খ্রিস্টাব্দের পূর্বে এই চালু হয়েছিল, আজকে অবধি এটা আছে। সেই জগন্নাথ মহাপ্রভু পুজো করে আজ থেকে ওই মানে বাণিজ্য শুরু করা হয়। আমাদের তো এখানে অনেক দিন ধরে হচ্ছে, তো সব বছরই আমরা করি। যেরকম আজকে এই জগন্নাথ পুজো হচ্ছে, প্রসাদ সেবন হচ্ছে, তারপরে কালকে সকালে এইখান থেকে এই যে বৈত, একটা বড় বৈত নৌকা বানানো হয়েছে, ওই নৌকাটাকে নিয়ে আমরা রাস্তায় একটা প্রসেশন করে, যেটা কালকাটা পুলিশ থেকে আমরা পারমিশন করেছি, বাবুঘাটে যাব। বাবুঘাটে ওখানে পুজো করে আমি গঙ্গাতে আমরা নৌকাটাকে ভাসাবো। জয় জগন্নাথ। আগে অনেক পুরনো প্রাচীনভাবে যখন দেশের মানে শিপ কিংবা কোনো নৌ বাণিজ্য ছিল না তখন আমাদের তৎকালীন লোকগুলো নৌকা নিয়ে বাইরে যেত। জাভা, বার্লি, বর্নিও, সুমিত্রা এইসব জায়গায় গিয়ে ওড়িশার যা প্রোডাক্ট, ইন্ডিয়ার যা প্রোডাক্ট, সেটাকে অন্য দেশে গিয়ে ব্যবসায় করে আবার সেই দেশ থেকে যারা হয় সেইখান থেকে আমদানি হয়। মোটামুটি ইম্পর্টেন্ট এক্সপোর্ট স্টার্টিংটা ফ্রম দি বিগিনিং ইন দিস রুট। সেই সময় থেকে আমাদের যে তখন জাহাজ ছিল না, তখন এই মানে কি বলে পাল টানা জাহাজ করে, তখন এই ক্লাইমেটটা হচ্ছে কি মানে সুন্দরভাবে ক্লাইমেটে ওকে সুযোগ দেয়। সেই জন্য এই পুণ্যতিথি কার্তিক মাসের এই যে আজকে যে পূর্ণমী, এই পূর্ণিমা থেকে আমার বিজনেসটা স্টার্ট করা হয়। আমরা যা কিংবদন্তি বা ইতিহাস থেকে আমরা যা জানি, সেই দিন থেকে উড়িষ্যার যে বাণিজ্যিক ছিলেন ওরা যায়, তখন ওনার যে মানে আত্মীয় স্বজনগুলো ঠাকুরকে, শ্রী জগন্নাথ দেবকে পূজা পার্বণ করে কিরকম ভাবে ওরা ভালো করে যাত্রা করুক এবং যাত্রা থেকে সুফলভাবে বাড়ি থেকে ফিরে আসুক এই কামনা করে তারা পূজা অর্চনা করে। আজকে আমি সবাই এই জগন্নাথ দেবের কাছে আশা করি ভারতবর্ষের প্রত্যেক লোক যেভাবে হবে ইন্ডিয়ার ভারতের যেরকম ভাবে আর একটু গৌরবান্বিত করার জন্য বিশ্বপক্ষে আমাদের সেই শক্তি, সামর্থ্য এবং ভারতের ঐতিহ্যতাকে আমরা রক্ষা করব, সেই চিন্তাধারা নিয়ে আজ আমরা পুজো করছি। সবাই ভারতবাসীর মঙ্গল কামনা করি আমি আজকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি। জয় জগন্নাথ। আজকে একটা পুণ্যতিথি, এটাকে আমরা দীর্ঘ 40 বছর ধরে এখানে কপালতলাতে পালন করে আসছি। এটা কৃষ্ণপক্ষ পূর্ণমী তিথিতে এই প্রথাটা আমরা পালন করি। এই প্রথাটা পালন করার উদ্দেশ্য ছিল তৎকালীন সময় যে বিজনেস বাণিজ্য করা। আমাদের ওখানে সাধব ছেলে বলে একটা প্রথা আছে,
তারা যখন পালন করে মানে বিজনেসটা করতে বাইরে যায়, মানে এক্সপোর্ট ইম্পোর্ট যেটা বললো, মানে আমদানি আর রপ্তানি ব্যাপারে যেটা যায়, তাদের বউরা ওদেরকে যখন পুজো করে নৌকাতে পাঠায়, কোন তিথিতে না আজকের এই দিনে, এই তিথিতে তারা অন্য দেশে পাঠাতো কিছু আমদানি করার জন্য আর কিছু রপ্তানি করার জন্য। এই নৌকা যেটা আজকে কালকে আমরা ভাসানি করব, ওই পরম্পরাটা তখনকার দিন থেকে হয়ে আসছে। আর এর একটা অন্য নাম হচ্ছে পঞ্চুক, দ্যাট মিনস পাঁচটা ক, পঞ্চুক অর্থাৎ পাঁচটা ক। এই পাঁচটা কর এই যে একটা পুণ্যতিথি, এই পুণ্যতিথিতে যে পাঁচটা ক আছে এটাকে আমাকে ত্যাগ করতে হবে। এটা কামনা, একটা কপটতা, এটা কামচোর যেটাকে বলে, কর্মচোর, আর যে দুটো হচ্ছে যে কর্মতৎপরতা, যেটাকে আমি কর্মতৎপরতাকে আমরা বিরোধ করি, যে কর্মতৎপরতা করতে হবে কিন্তু যারা করে না, কর্মঠ যেটা। এই পাঁচটা ক কে আমরা ত্যাগ করব। ওই পাঁচটা ক কে ত্যাগ করলে পঞ্চুক হয়। এই পঞ্চুকর তিথিতে আমরা এই শপথ নেব, এই কটা পাঁচটা ক কে যদি আমরা ত্যাগ করি তাহলে আমাদের উন্নত সমাজ হবে, বাণিজ্য প্রথা পরম্পরা যথারীতিভাবে চলবে। এই নীতি নিয়ম মেনে আমরা এই জগন্নাথ দেবের কাছে এই পুজোটা পালন করছি, বৈত বন্ধন করে বলছি। এইটাকে নিয়ে আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ ভিক্ষা করছি যে জগতের নাথ জগন্নাথ যেন সবাই ভালো রাখুক, সবাই ভালো দিনগুলো কাটুক, এটি কামনা করে আমরা এই কপালটুলিতে এই বৈত বন্ধন উৎসবটাকে পালন করছি। জয় জগন্নাথ। ତ ବନ୍ଦାଣ ଉତ୍ସବର ଶୁଭ ଅବସରରେ ମୁଁ ମୋର ଆନ୍ତରିକ ଶୁଭେଚ୍ଛା ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛି ମୋର ଓଡ଼ିଆ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ। ପ୍ରୀତି ଆଣ୍ଡ ଶୁଭେଚ୍ଛା। খুব আনন্দর বিষয়, খুব গৌরবর বিষয় বটে। আজি খুব সুন্দর একচুয়ালি গোটে পরিবেশ এই বৈত বন্দাণ উৎসবর একচুয়ালি আয়োজন করা হয়েছে। বৈত হচ্ছে আমার ওড়িয়া মানে যা কুহতি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা সহিত একচুয়ালি খুব ওতপ্রোত ভাবে জড়িত। এই দিନରେ ଆମେ ଯେ ସାଧା ପୁଅମାନେ ଯେଉଁମାନେ ଦୂର ଦୂରାନ୍ତ ଯାଇକି ଆକ୍ଚୁଆଲି ବୋଇତରେ ଯାଇକି ମାନେ ব্যবসা বাণিজ্য ଆକ୍ଚୁଆଲି ମନୁଷ୍ୟର ସାମାଜିକ ଜୀବନ ସହିତ ଓତପ୍ରୋତ ଭାବେ ଜଡ଼ିତ। ଦୀର୍ଘ ଶହ ଶହ ବର୍ଷ ତଳେ ଯେଉଁଠି ଆଜି ଆମେ ଯେଉଁ ଅବସ୍ଥାରେ ଦେଖୁଛୁ ସେତେବେଳକୁ କେଉଁ ଅବସ୍ଥାରେ ଥିଲେ ଆପଣମାନେ ନିଶ୍ଚୟ ଜାଣିପାରୁଛନ୍ତି। ଆଜି ସେମାନଙ୍କୁ ସମ୍ମାନ ଜଣେଇକି ସେମାନଙ୍କୁ ସ୍ମରଣ କରିକି ଆଜି এই ବୋଇତ ବନ୍ଦାଣ ଉତ୍ସବର ଆକ୍ଚୁଆଲି ଆୟୋଜନ କରାହେଉଛି। ଏଇଟା ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ এই বৈত বন্দাণ উৎসব একচুয়ালি কার্তিক মাসের হি আয়োজন করা হয়। এটা খুব আনন্দর বিষয়, খুব আনন্দ উল্লাসর হি বিষয় বটে। মু আউ থরে একচুয়ালি মোর ওড়িয়া ভাই বন্ধু যে অনেক এঠে এই বৈত বন্দাণ উৎসবের সংস্কৃতি ও পরম্পরা বজায় রাখা যে উৎসাহ